আপনি কি শুঁটকি মাছ খেতে পছন্দ করেন? শুঁটকি মাছ খাওয়ার আগে এই ভিডিওটি একবার হলেও দেখুন। কিভাবে তৈরি হচ্ছে আমাদের জনপ্রিয় খাবার শুঁটকি। পায়ের সাহায্যে এবং লাঠির সাহায্যে একদমই ঠেসে ঢুকানো হচ্ছে শুঁটকি একটি মাটির হাঁড়িতে। এটিকে বলা হয় মটকা শুঁটকি বা চাপা শুঁটকি। নদী বা খাল বিল থেকে পুঁটি মাছ ধরা হয়, সেগুলো থেকে ভালো সাইজের মাছগুলো বেছে বেছে আলাদা করে রাখা হয় এবং এই মাছগুলোতে লবণ মাখিয়ে রাখা হয়। এরপর এই শুঁটকি মাছ করার জন্য রোদে শুকানো হয় মাছগুলো। সাধারণত দুইটা বিশেষ কারণে শুঁটকি করার জন্য মাছগুলোকে লবণ মাখিয়ে রাখা হয়। লবণ হচ্ছে মাছগুলোর শরীর থেকে বাড়তি জলীয় অংশগুলো দূর করে এবং মাছই বিভিন্ন ধরনের কীটপতঙ্গের হাত থেকে মাছগুলোকে রক্ষা করে। আবার অনেকেও লবণ ব্যবহার না করেও শুঁটকি বানায়। প্রচলিত পদ্ধতিতে একদম খোলা আকাশের নিচে বাঁশের চাটাই বানিয়ে তার উপরে মাছ শুকানো হয়। আবার বাঁশ দিয়ে তৈরি মাচার উপরও মাছ শুটকি করার জন্য শুকানোতে দেওয়া হয়। এভাবে মাছগুলো শুকাতে 3 থেকে 4 দিন, কখনো কখনো 1 সপ্তাহ সময় লেগে যায়, সেটা আবহাওয়ার কারণে। রোদের তীব্রতা যত বেশি হবে মাছ তত তাড়াতাড়ি শুকাতে লাগবে। রোদে শুকানোর পরে এই শুটকি মাছগুলোকে বাড়ির আঙিনায় রেখে ছায়াযুক্ত স্থানে রাখার পরে এগুলোকে বাছাই করা হয়। বিশেষ করে বড় আকারের শুটকিগুলোকে বাছাই করা হয় চাপা শুটকি বানানোর জন্য। বাছাইকৃত শুটকিগুলোকে একটি বাঁশের মাচার উপরে রেখে চাটাই দিয়ে ঢেকে সংরক্ষণ করা হয় সর্বোচ্চ 7 দিন পর্যন্ত। চাপা প্রস্তুতকারীরা শুটকির মালিকদের কাছ থেকে শুটকিগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে চাপা প্রস্তুত করার জন্য। সাধারণত শুটকির মালিক যারা, তারা এই শুটকিগুলো সংরক্ষণ করে বিভিন্ন বস্তার মাধ্যমে। চাপা প্রস্তুতকারীরা এই শুটকিগুলোকে পুনরায় বাছাই করে, তারপর এগুলো বাঁশের মাচা অথবা ঘরের চালের উপর ফেলে চাটাই দিয়ে রেখে এটাকে রোদে আরেকবার শুকাতে দেয়। রোদে শুকানোর এই প্রক্রিয়াটি কন্টিনিউ থাকে 15 দিন পর্যন্ত। কন্টিনিউ হয়ে যাওয়ার পরে এই শুটকিগুলো একদমই গাজনের জন্য প্রস্তুত হয়ে যায়। এইদিকে চাপা প্রস্তুতকারীরা এই সময়টাতে পুঁটি মাছের তেল দিয়ে মাটির হাঁড়ি বা মটকার ভিতরে তেলটা মাখিয়ে রেখে দেয়। মাটির হাঁড়ি বা মটকাটা প্রস্তুত হয়ে গেলে এই শুটকিগুলোকে তারা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেয়। এরপর একটি পরিষ্কার পাটির উপর 10 থেকে 15 ঘন্টার জন্য শুটকিগুলো দিয়ে রাখে। এই সময় শুটকিগুলোর পানি আর্দ্রতা শোষণ করে নরম হয়ে যায়। হাতের আঙ্গুলের মাধ্যমে চাপ দিয়ে এই পরীক্ষাটি করা হয়। এরপর মাটিতে গর্ত করে মটকাটা মাটির ভিতরে পুঁতে রাখা হয়। এমন ভাবে মাটি বরাবর এই মটকাটা পুঁতে রাখতে হয় যাতে মটকার মুখটি মাটি বরাবর সমান্তরাল থাকে। মাটির নিচে গর্ত করে মটকাটি পুঁতে রাখার কারণটি হচ্ছে এর মধ্যে যেন শুটকিগুলো ভালোভাবে চেপে চেপে ভরানো যায়, আর ভরানোর সময় মটকাটি যেন ফেটে না যায়। এরপর ধাপে ধাপে মটকার ভিতরে শুটকি মাছগুলোকে ভর্তি করানো হয়। সাধারণত এই সময় চাপা প্রস্তুতকারীরা তাদের পা দিয়ে চাপ দেওয়ার মাধ্যমে ধাপে ধাপে শুটকি মাছগুলোকে মটকার ভিতরে ভর্তি করে। এভাবে চাপ দেওয়ার ফলে শুটকিগুলো একে অপরের সাথে মটকার ভিতরে লেগে থাকে। যত বেশি শুটকি একটি মটকাতে ভরা যাবে ততই ভালো। মটকা ভর্তি হয়ে যাওয়ার পরে মটকাগুলোকে আবার মাটির ভেতর থেকে তুলে আনা হয়। এরপর কিছু শুটকি বেটে নেওয়ার পরে পুঁটি মাছের তেল দিয়ে একটি পেস্ট তৈরি করা হয়। সেই পেস্ট দিয়ে মটকার মুখটা ভালোভাবে আটকে দেওয়া হয়। এরপর পলিথিন দিয়ে মটকার মুখটি এমন ভাবে বেঁধে তার উপর কাদা মাটি দিয়ে ভর্তি করে দেওয়া হয় যাতে ভেতরের বাতাস বাইরে এবং বাইরের বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। এরপর এই মাটির হাঁড়ি বা মটকাগুলোকে শুকনো ছায়াযুক্ত ঘরে 3 থেকে 4 মাসের জন্য রেখে দেওয়া হয়। 3 থেকে 6 মাসের মধ্যে মটকা শুটকিগুলো পুরোপুরিভাবে গাজন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই শুটকিগুলোকে বাজারজাত করা হয়। আর এই চাপা শুটকিগুলোই আমি এবং আপনারা খেয়ে থাকি। তথ্য ও উপাত্তগুলো সংগ্রহ করতে সাহায্য নিয়েছি মিমো পান্ডা নামক ফেসবুক পেজটি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে যাবেন।